বাবু জানো, কালকে আমাদের মহল্লাতে ডাকাত আসছিল। আমি তো শুনছিলাম। শুনছিলাম মানে কি, তোমার কি দায়িত্ব ছিল না এটা শোনার সাথে সাথে এখানে চলে আসার? তারপরে তোমার বাপ আমারে ডাকাত মনে করি ফিডাক। তুমি আসবা ডাকাত ধরতে, তোমারে ফিরাইবো কেন? হুম? না, তোমার তো আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই, আমি বুঝতাছি। তোমার তো শোনার সাথে সাথে সুইটা আসার কথা ছিল। আরে আমরা তো আমাদের মহল্লা পাহারা দিতেছি। তার মানে তোমার মহল্লায় সব কিছু, আমি কিছু না। ডাকাত যদি আমাকে বাড়ির দূর তো। আরে আমাকে মহল্লার দায়িত্ব তো আমার উপর পড়ছে। আমি এখান থেকে কেমনে যাই কও তো তোমার ওখানে? বুঝি বুঝি, আমি সব কিছু বুঝি, আমার প্রতি কোনো তোমার দায়িত্ব নাই, ভালোবাসায় নাই। এই যে দেখো কোন কথা থেকে কোন কথায় চইলা গেলা। শোনো, তোমার একটা কথা কইয়া দিলাম, কালকে ডাকাত আসার আগে তুমি আগে আসবা। মাইটটা ডাকাত খাওয়ার আগে আমি খাই। আরে না বোকা, তুমি তো আইয়া লইয়া যাইবা আমারে। আর ডাকাত নিলে নিব জিনিসপত্র। সবাই সাবধানে থাকবেন, আমাদের এলাকাতে ডাকাতের আনাগোনা পড়ছে। হলারা দেখে কোন জায়গা দিয়া আমাগুরে এই স্বাধীন দেশ আমাগো লাইগা না ওগো লাইগায়। আরে ভাই দেখেন তো হালারা কি কামটা করতেছে, একটা দিন শান্তি মতো ডাকাতি করতে পারলাম না। এইগুলা দেখে রাত 3টা 4টা পর্যন্ত ঘুম নাই। কি একটা অবস্থা, শান্তিতে একটু ডাকাতি করবো তারও উপায় নাই। ভাই প্রথম দিন যেমনি পারছিলাম কোনো রকম করছিলাম, এখন ফাইলে দইরা খালি ফ্রি দেয়। শুরুটা করলো কি? প্রথম দিন সারা রাত ঘুমায় না, এরপর দিনেতে ড্রোন দিয়া দেখে, এখন আবার BMW নিয়ে বাইর হইছে। শান্তিতে একটু ডাকাতিও করণ যাইব না। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই সজাগ থাকুন, আমরা একসঙ্গে ডাকাতের মোকাবেলা করব। ওই যে হালার্গো মাইকিং চলতেছে 2 মিনিট পর পর। কিরে কোনো সন্ধান পাইলি ডাকাতগুলার? আরে না ভাই, এখনো পর্যন্ত আইয়ে নাই। মাইকিং কইরা কর ডাকাতগুলার দাওয়াত দে। ভাই আর কইয়েন না, রাতের ঘুম শেষ, এতদিন আন্দোলনে আন্দোলনে ঘুমাইতে পাইলাম না। এরপর গেল এই সেই কত কাহিনী, এখন আবার ডাকাত নিয়ে এই অবস্থা। এত ঘুমাই কি করবা, এমনিতে রাত জাগো। আরে ভাই ওই রাত জাগা আর এই রাত জাগার ভিতরে অনেক পার্থক্য। আরে যাই হোক, কিছুদিন মজা মাস্তি তো এলাকার লোকজন মিলে করতাছি। রাতের বেলা খেলাধুলা খাওয়া দাওয়া ভালোই তো লাগতাছে। আরো কত কিছু তোমাকে ভালো লাগে। ওইদিকে আবার প্রেমিকা কইয়া দিছে এগো বাড়িতে ডাকাত আইলে নাকি আমারে আগে যাওয়া লাগবো। এক জ্বালার পর আরেক জ্বালা। আচ্ছা চল চল ক্রিকেট খেলি। ভাই ডাকাত কিন্তু আজকে দৌড়ায় লাগবো। ডাকাত দেখতে পারলে তো ভালোই কথা, আমাকে এই পিকনিকের মাঝে ডাকাতদের দিয়া গান করামো নাচ করামো। ও, ও, এবারের মতো সাইরা দেন ভাই, আমরা বাইসা থাকতে আর কোনোদিন ডাকাতি করবো না। ঠিক আছে সাইরা দেবো, গান গা। ও, ভাই গান গামো কিন্তু আমার করে ফিরাইয়েন না। আগে গান গা, যদি গান পছন্দ হয় তাহলে কম ফিরামো। ক তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। হ্যাঁ বাকিটুকু গা। ভাই আর তো পারি না। ভাই এটা আমনে দেন, আমি আর পারতাম না। হাজার দর্শক মন মজাইয়া, রূপবানে নাচে কোমর ডুলাইয়া। ও রূপবানে নাচে কোমর ডুলাইয়া। ভাই এবারের মতো মাফ কইরা দেন। ওরে কেডা কমে আসোস, আমাকে বাড়ির ডাকাত ঢুকছে। এটা কোনো কথা? এদিকে এগুলোর দোললাম আর ওদিকে কোনগুলা ঢুকছে। চিন্তা করছেন ডাকাতগুলো কমে দিয়ে আইলো। আরে ভাই এগুলো আগে থেকে ছিল, আমগো আশেপাশে ছিল। এখানে আমরা ওদেরকে ধরছি শুধু কওয়া মাত্র ঢুকে গেছে। দূর আর ভাল লাগে না, ঘুম নাই কয়টা রাত। একদিকে প্রেমিকার ফেরা। উমা কত ফোন দিছে আমরা লোক কথা কইতে কইতে। ভাই আজকে আমি শেষ মনে হয়। হ্যালো। তোমারে না কইছি ডাকাত আসবার আগে তুমি আগে আইতা, ডাকাত তো আইয়া চইলাই গেছে। কিছু নিতে পারে নাই? আরে আমার বাপে যে বুদ্ধি, আবার জিনিসপত্র নিতে পারবো। দরজার সামনে 6টা ইন্দুরের কল পাইতা রাখছে, যেই না ঢুকছে সবগুলো আটকা পড়ছে। যাক যাক বালাই তৈলো। তুমি 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 আও নাই কি লেগা? আমি গেলে আমিও আটকা পড়তাম ইন্দুরের কলে। আরে কথা পরে কবি তাড়াতাড়ি এদিকে ডাকাত ফালাইলো। আর এখন রাহো ডাকাত ফালাইতেছে। তোমার কাছে কে আপন, আমি আপন না ডাকাত আপন? তুমি এখন আমার লগে কথা কইবা। মেজাজটা কেমন লাগে, ডাকাত ফালাইতেছে তুমি এখন এমনটা করলে হইব? না আমি এত কিছু জানি না, আমার প্রতি তোমার যদি কোনো দায়িত্ব গুরুত্ব থাকে তাহলে এখনই কথা কইবা আমার লগে। একটু সময় তো বোঝা উচিত। প্রেমের কোনো সময় নাই, ওটা জানো না? কিছু না মনে করলে একটা কথা কই, মোবাইলটা আমাদের দেন, আমি আপনার প্রেমিকারে সামলাই আর আপনি অন্য ডাকাতগুলারে যাইয়া ধরেন। দেখছো ওর ডাকাই তো আমার মনের কষ্ট বুঝে।